নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের গল্প 97। আর আমি সোনা সাহা। আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা দারুণ মজার গল্প। গল্পটির নাম হলো সমালোচনা। সমালোচনা এমন একটি কথা যেটা মানে আর কি আমাদের সমাজে চলতে গেলে এই সমালোচনা খুবই দরকার। সাবাস! অর্থাৎ যারা সমালোচনা করে সেটাকে অ্যাকচুয়ালি ইংরেজিতে বলা হয় পিএনপিসি। পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা। পরনিন্দা পরচর্চা, সমালোচনা এগুলো না করলে অনেকের পেটের ভাত হজমই হয় না। সেটা পাড়ার লোক হোক, প্রতিবেশী হোক, কিংবা নিজের কাছে দূরের লোক হোক। যাই হোক বন্ধুরা, গল্পটা শুনতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর সাথে একটা লাইক দিও। লাইক দিলে আমি অনুপ্রেরণা পাবো গল্প বলার। ঠিক আছে, শুনতে থাকো। একবার এক বাবা ও ছেলে গ্রামের বাইরে যায় ব্যবসা করার জন্য। গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটি ছিল গাধার পিঠে, আর বাবা গাধার গলার দড়ি ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তাদের এরকম দৃশ্য দেখে কিছু মানুষ বলতে থাকে, কি অবস্থা দেখো, ইয়ং ছেলে গাধার পিঠে বসে আছে আর বয়স্ক বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। এই রকম কথা শোনার পর ছেলেটি গাধার পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ল এবং সে তার বাবাকে গাধার পিঠে চাপিয়ে দিল। এরপর তারা আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর আসার পর আবার কিছু লোক তাদের দেখে বলতে থাকে, বয়স্ক লোক হয়ে গাধার পিঠে চেপে যাচ্ছে আর একটা অল্প বয়সী ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? তখন বাবাটা গাধার পিঠ থেকে নেমে পড়ে। তখন তারা ভাবে, আমরা তাহলে কি করব? তখন দুজনেই হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা ক্লান্ত হয়ে গেল। তখন বাবা ছেলে দুজনেই গাধার পিঠে চেপে বসলো। বেশ সুন্দর হাঁটছে রাস্তা দিয়ে যেতে যেতে। কিছু দূর আসার পর কিছু লোক তাদেরকে দেখে অমনি বলে উঠল, দেখো দেখো অবস্থা দেখো, একটা অবলা জীব, তার পিঠের ওপরে বাবা ছেলে দুজনেই চেপে বসেছে, এদের কি কোনো দয়া মায়া নেই? অবশেষে বাবা ও ছেলে দুজনেই গাধার পিঠ থেকে নেমে পড়ে এবং তারা মনে মনে চিন্তা করতে থাকে কি করবে। এরকম ভাবতে ভাবতেই হঠাৎ তারা সিদ্ধান্ত নেয় তারা আর ব্যবসা করতে যাবে না। তখন তারা গাধাটিকে নিয়ে আবার গ্রামে ফিরে গেল। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, আমরা ভালো খারাপ যাই করি না কেন, কিছু মানুষের স্বভাব সমালোচনা করা। জানি, অর্থাৎ তারা ভালো করলেও সমালোচনা করবে, খারাপ করলেও সমালোচনা করবে, প্রতি পদে পদে তারা দোষ ধরবে। বিশেষ করে মানুষ যখন তার লক্ষ্যে পৌঁছায় তখন বেশি করেই সমালোচনা করে, অর্থাৎ তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা। তাই আমরা যদি কোনো সমালোচনায় কান দিই, আমাদের নিজেদের লক্ষ্য কোনোদিনই পূরণ হবে না। কে কি ভাবলো, কে কি বললো, এইগুলো চিন্তা করতে থাকলে না নিজেদের লক্ষ্য পূরণ তো হবেই না, বরং সারা জীবন নিচে পড়ে থাকতে হবে। তাই নিজেদের লক্ষ্য পূরণ করতে গেলে, নিজেদের লক্ষ্যে পৌঁছতে গেলে কারো কথায় কান না দিয়ে নিজেদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। নমস্কার।